নমস্কার। শুরু করছি গৃহস্থের সাতকাহন, বৃদ্ধ দম্পতির বিবাহবার্ষিকীর 50 বছর, দ্বিতীয় পর্ব। সুজাতা দেবী সকলের সামনে জানান তিনি অরুণবাবুকে ডিভোর্স দেবেন। সুজাতা দেবীর এই সিদ্ধান্তের কথা শুনে নিমেষেই করতালি থেমে গিয়ে নিস্তব্ধ হয়ে গেল ঘর। সকলেই সবার দিকে তাকিয়ে আছে। অরুণবাবু তো এক্কেবারে চুপ। উনি তো ভ্রূণাক্ষরে টেরই পাননি যে সুজাতা এমন একটা সিদ্ধান্ত নেবে। ছেলেমেয়েরা সকলে প্রশ্ন করাতে সুজাতা দেবী উত্তর দিলেন, আমি কেন এই সিদ্ধান্ত নিলাম এ বিষয়ে তোমাদের কারোরই অজানা নয়। উনি এবার বলতে শুরু করলেন, আজ 50 বছরের বিবাহিত জীবনে আমি শুধু তোমাদের বাবাকে অ্যাডজাস্টই করে গেছি। ওনার প্রতিটা নিঃশ্বাস, প্রতিটা পা ফেলা, কখন কি খাবেন, কি পরবেন সবটা, কখন ওনার ভালো মুড, কখন খারাপ মুড, সব কিছু। উনি একটা দিনও আমার সাথে ভালো করে কথা বলেননি, এমনকি ভালো করে তাকাননি পর্যন্ত। আর আমি আমার সর্বস্ব দিয়ে এই পরিবার, সংসার, তোমাদের সবাইকে আগলে রেখেছি। আর উনি শুধু নিজের বন্ধু, অফিস কলিগ এদের নিয়েই থেকেছে। এমনকি নিজের বাবা মার কখন কি ওষুধ প্রয়োজন তাও কোনোদিনও জানার চেষ্টা করেননি। তোমাদের স্কুলের অ্যাডমিশন থেকে শুরু করে মিটিং সবটা আমি করেছি। তোমাদের বাবা শুধু অজুহাত দিয়ে গেছেন, সে কথা নিশ্চয়ই তোমাদের অজানা নয়। এই সবটা নিজের হাতে সামলাতে গিয়ে কখনো নিজের দিকে তাকানোর সময়ই পাইনি। মুখের কোনটাকে ট্যান বলে, কোনটাকে বলিরেখা বলে, সেটাই ভুলে গিয়েছিলাম। দুপুরের রোদে পায়ে হেঁটে তোমাদের স্কুল থেকে আনতে গেছি, আর তোমরা বলতে, অমুক আন্টির মতো একটু সেজে আসতে পারতে মা, তমুক আন্টির মতো ফিটফাট হতে পারতে তো, একটু মডার্ন হও মা। আসলে কি জানিস, মেয়েদের আসল সৌন্দর্য ফুটে ওঠে স্বামীর ভালোবাসায়। ফিরে আসবো আবার পরের পর্ব নিয়ে। ধন্যবাদ।